কলকাতা সহ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আমি আরবিনা, আপনারা দেখছেন আরবিনা টিউটোরিয়াল। এই সমস্ত নিউজের আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক সকাল থেকেই গুমোট ভাব কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। কখনো রোদ কখনো মেঘ, শহরের আকাশের চেহারাটা খানিকটা এইরকম। গত কয়েকদিন কলকাতায় যেভাবে বৃষ্টি দেখা পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় অশনি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শনিবার এটি আরও ঘনীভূত হবে। রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবারে এটি উত্তরাঞ্চল ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 10 তারিখ থেকে সমুদ্র থেকে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইক্লোনের অবস্থান প্রসঙ্গে এই সময় ডিজিটালকে আবহাওয়াবিদ সুজীব কর বলেছেন, ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে আন্দামান সাগরে। 8 তারিখ বঙ্গোপসাগরের উপরে আসবে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে তাপমাত্রা খুব রদল বদল হচ্ছে।